আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার স্বাদের একটি চপের রেসিপি। সেটা হলো রসুনের চপ। এটা অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তোবা খাননি। তবে আমার বিশ্বাস, আমার এই রেসিপি ফলো করে রসুনের চপ বানালে মাঝে মাঝেই এটা খেতে মন চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। আমি আজ আপনাদের রসুনের দুই প্রকারের চপের রেসিপি দেখাবো। আমি প্রথমে আস্ত রসুনের চপ করে দেখাবো। তার জন্য এখানে কিছু আস্ত রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে বোটার অংশটা একটু ফেলে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি রসুনগুলো কিভাবে ছিলে নিয়েছি। এখন এগুলা সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর বেশি সময় এগুলো সিদ্ধ করা যাবে না, তাতে রসুনগুলো গলে যাবে, চপগুলো ভালোভাবে বানানো যাবে না। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই রসুনগুলো এখন আমি বানিয়ে নেওয়া বেসনের গোলার মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে নিব। এর গায়ে ভালোভাবে বেসনগুলো কোট করে নিতে হবে। চারপাশ থেকে এভাবে বেসনটা লাগিয়ে এখন এগুলো ডুবো তেলে ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে এভাবে একটু করে তেল উঠিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। এতে চপের উপরের পাশগুলো ভালোভাবে ফুলে উঠবে। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের মজাদার ও ভিন্নধর্মী রান্নার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। নিচের পাশ এগুলা ভাজা হয়ে গেছে। এখন একে একে উল্টে দিব। রসুনের চপ খেতে যেমন মজার, পাশাপাশি এই রসুনের অনেক উপকারিতা আছে। এটা ক্ষতিকর কোলেস্টেরল কমায়, এছাড়াও হৃদরোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এগুলা উল্টানোর পরে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিব। ভিউয়ার্স, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমি আপনাদের সাথে রসুনের আরও এক প্রকারের চপের রেসিপি শেয়ার করব। রসুনের এই চপের রেসিপির জন্য আমি একটা বাটিতে কিছু রসুন নিয়ে নিয়েছি। এই রসুনগুলো আমি শিলপাটাতে একটু থেতলো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সাথে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এরপর সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া 2 টেবিল চামচ, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এক্ষেত্রে মাখার সময় যদি এগুলা শুকনা লাগে, সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিতে পারেন, তাতে এটার একটা আঠালো ভাব আনবে। এবার এগুলো ডুবো তেলে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে এভাবে চপ শেপ করে এর মধ্যে দিয়ে দিব। এগুলা চুলায় দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। চারপাশ থেকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটা ভাজতে থাকব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, রসুনের চপগুলো কত চমৎকার দেখাচ্ছে এবং খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরোচ্ছে, আর এগুলা খেতেও অনেক মুখরোচক। আপনারাও বাসায় চপের এই রেসিপিটি ট্রাই করতে পারেন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।